ভোরবেলা রাত 3টের সময় আসেন ইট কাটার জন্য? আমরা রাত 2টো থেকে চালু করি এমনি। 2টো থেকে রাত চালু হয় তোমাদের? এমনি কি কোনোদিন রাত জেগে কাজ করতে হয়েছে? তোমরা তো করতে হয় রাত দিয়ে। আচ্ছা বাবু, তোমার বয়স কত বাবু? মনে হলো 4 বছর। তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? বলো 4টের সময়। 4টে। তো হ্যালো গাইস, আমি কিন্তু সোহন ভাইবস। আজকের বিষয়টা হচ্ছে ভাটা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভাটা নিয়ে আজকে বিষয়টা। তো এখন এই মুহূর্তে আমি ভাটাতেই রয়েছি। তোমরা একবার জাস্ট সিনটুকু দেখো। সামনে ওই দূরের জেসিপিতে কাজ করছে, আর কত বড় বড় মাটির স্তূপ রয়েছে দেখো এখানে, যে ভাটার চিনি দিয়ে ধোয়া উঠছে। তো আমি এখন উঠে এসেছি ভাটার ওপরে, মাটির যে স্তূপগুলো রাখা আছে তার উপরে উঠে এসেছি। দেখো কত উঁচু উঁচু, এখান থেকে কতটা উঁচু। এখান থেকে আমি অলরেডি উঠে এসেছি, এখান থেকে একটা উঠে এসেছি। আর নিচের সিনটুকু তোমরা জাস্ট দেখো। তো আমার ইচ্ছা রয়েছে যে আমি আরও উপরে উঠি, কিন্তু সেটা সম্ভব হবে না। কেননা এই যে মাটির স্তূপটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরো কাদা মাটি, ঠিক আছে? এটা কিন্তু পুরোটাই কাদা মাটি। তাই জন্য এর থেকে বেশি ওপরে আমি আর উঠতে পারবো না। কেননা কাল রাত্রিবেলা এই যে জেসিপি দিয়ে এখানে সব মাটি কাটা হয়েছে, ঠিক আছে? এই মাটি দিয়ে কিন্তু ইট তৈরি করা হয়, ঠিক আছে? এই দেখো মাটি ভেজানো হচ্ছে, বুঝছে? পাইপ লাইন আছে, এখান থেকে জল যাচ্ছে, জল গিয়ে মাটি ভেজাচ্ছে। কাদা মাটিটা ওই মেশিনে যাবে, ওই যে মেশিনটা আছে মেশিনটায় যাবে। এবার মেশিনটায় যাওয়ার পরে ওই মাটিটা ভালো করে মাখবে, মেশিনের ভেতরে মাখানো হবে। মাখিয়ে সেটা আর বড় বড় যে দলাটা হবে, দলাটা যারা ওয়ার্কারদের কাছে নিয়ে গেলে বা যারা কাজ করবে তাদের কাছে নিয়ে গেলে ওরা আস্তে আস্তে একটা কাঠের শেপ, বাক্স মতো থাকে, সেটা দিয়ে শেপ দেয়। শেপ দিয়ে তখন ইট তৈরি হয়। তারপরে আরও প্রসেস তো রয়েছে। ইটটাকে পোড়াতে হয় কয়লার মধ্যে। এই চিমনিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এত বড় বড় চিমনি, যেটা দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে, মারাত্মক ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া। তো এই চিমনির ভেতরে ইটগুলো দিতে হয়, দিলে তবে গিয়েই ইট তৈরি হয়। লাইন দিয়ে দাও, কাঁচা ইটও রাখা আছে আর লাল ইটও, পোড়া ইটও রাখা আছে লাইন দিয়ে। লাল রঙের ওই যে, আর কাঁচা ইটগুলো, এই যে কত ইট রয়েছে লাইন দিয়ে, লাইন বাই লাইন বহুত ইট রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এই যে ইট কাটছে। তোমাদেরকে দেখাচ্ছি যে ইট কাটছে কিভাবে। এই দেখো, ওই যে ইট কাটা হচ্ছে, দেখেছো? ওই যে মাটির যে গোল গোল দলাগুলো রয়েছে, ওগুলো এখন ইট দিয়ে, মানে ইটের বাক্স রয়েছে, মানে ইট কাটার জন্য বাক্স রয়েছে আলাদা, সেই বাক্সতে শেপ দিয়ে ওই যে ইটগুলো তৈরি করে করে রেখেছে। ওই যে ইট তৈরি করে করে রাখছে। সবাই এরকম করে কাজ করে। এই যে এগুলো আগে কাটা হয়ে গেছে। তো এই ভাটার পেছনেই কিন্তু রয়েছে নদী, দেখতে পাচ্ছ? এই দেখো, নিশ্চয়ই দেখা যাচ্ছে ওই যে নদী। তো এই নদীর থেকে কিন্তু বালি আসে আর মাটি তোলা হয়। এই যে খানাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে মাটি কেটে তোলা হয় আর এই মাটি দিয়ে তৈরি হয়। তো আমি এখন শিখেছি ভাটাতে, যে এখানে কীভাবে ইট কাটা হয় সেটা দেখানোর জন্য। এই দাদাটা ইট কাটছে, দেখো কীভাবে ইট কাটছে, দেখো কতটা পরিশ্রম লাগে ইট কাটার জন্য। তো তুমি এই কাজ কত বছর ধরে করছো? এটা প্রথম বছর তোমার? তুমি ভালোই কাজ করতে পারো। এতে কত টাকা করে দেয় এতে? 1000 550। 1000 ইট কাটলে 550? একদিনে কত ইট কাটতে পারো? 1500 কাটা হয়ে যায়? আর টাইম কত লাগে মোটামুটি? 3টের সময় আসো তোমার? আর সকালে হচ্ছে ভোরবেলা রাত 3টের সময় আসেন ইট কাটার জন্য? তো প্রচুর পরিশ্রম রয়েছে এর জন্য। তো 2000 ইট কাটলে কত দেয়? 1100 টাকায়। দেখুন কত কষ্ট করে এনারা। এখানে যে প্রত্যেক কতজন ব্যক্তি রয়েছে, সকলে এত সকাল সকাল এসে ইট কাটে। আর 2টার সময় ওঠে, আর রাত্রে এখানে মানে 3টের থেকে ইট কাটা শুরু হয়। দুজনে মা ছেলে, তাই তো? দুজনে ইট কাটছে, কত কষ্ট করে ইট কাটার জন্য। আর 2000 ইট কাটলে তখন গিয়ে পায় 1100 টাকা। মানে কতটা পরিশ্রম রয়েছে তোমরা একবার ভেবে দেখো।
তো এনারা যে কাজ করে, ঠিক আছে, এই যে এনারা যে কাজ করছে এনাদের সঙ্গে একটা ছোটো বাচ্চাও রয়েছে, তো এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছে। আচ্ছা বাবু, তোমার বয়স কত বাবু? মনে হলো 4 বছর। তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? বলো 4টের সময়। 4টের সময় ঘুম থেকে ওঠো? কষ্ট হয় না তোমার? হ্যাঁ। কষ্ট হয় না? দেখেছো কত ছোট বাচ্চা এত বেলা থেকে ঘুম থেকে ওঠে, মানে এত সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর আমরা বেলা 7টা 8টার সময় ঘুম থেকে উঠে কতটা পরিশ্রম করে এনারা দেখো। আর লাইন বাই লাইন প্রচুর ইট কাটছে, লোকে প্রচুর ইট কাটছে। আমাদের ছাড়াও ছোট ছোট কোলে বাচ্চা। হ্যাঁ, এনাদের ছাড়া ছোট ছোট করলে বাচ্চা আছে যারা ইট কাটে। আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই? এখানে বটতলা যাচ্ছে, এখানে বাড়ি, এখানেই বাড়ি আছে আমাদের। তোমার তাই এটা প্রথম বছর তাই তো? তাই হঠাৎ করে প্রথম বছর হঠাৎ করে কাজ করতে আসতে হলো কেন এখানে? বাড়ির দিকে একটা দেনা আছে তাই। দেনা আছে মানে দেনা পরিশোধ করার জন্য এত পরিশ্রম করতে হচ্ছে তোমাদেরকে? কি অবস্থা! তাহলে মানুষ দুটো পয়সার জন্য কতটা পরিশ্রম করে এখানে, যে রাত্রে 3টের সময় উঠে এখানে ইট কাট চলে এসেছে। কত পরিশ্রম, মানে আমার তো নিজেরই খারাপ লাগছে এত পরিশ্রমের মধ্যে দিয়ে জীবন কাটছে। সত্যি দেখতে পাচ্ছ ভাটার চিমনি, কত ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে। তো এখন আমার নিজেরই মনে হচ্ছে যে ভিডিওটা করে আমি কোনো ভুল করছি না তো, বা ভুল করিনি তো। কেননা আমি যা শুনলাম রাত 2টোর সময় ঘুম থেকে উঠে 3টের সময় কাজে আসা, তো এই যে ধারণাটা বা চিন্তা ভাবনাটা আমরা তো নিজেরা কোনো জীবনে আমি নিজে কোনো জীবনে করতে পারবো না। কতটা পরিশ্রম করতে হচ্ছে, মা আর সন্তান দুজন মিলে পরিশ্রম করছে, মানে আমি তো চিন্তাও করতে পারছি না এতটা পরিশ্রম রয়েছে এখানে। 2000 ইট কাটলে কত 1100 টাকা পাওয়া যায়। 2000 ইট কাটা কিন্তু মুখের কথা নয়, এখানে কিন্তু কতটা পরিশ্রম জড়িয়ে রয়েছে এনাদের প্রত্যেকটা ব্যক্তির এখানে। তবে গিয়ে আমাদের ঘর তৈরি হয়, তবে গিয়ে আমরা ঘর তুলতে পারি, বিল্ডিং তুলতে পারি, তাদের পেছনে এনাদের হাত রয়েছে, এনাদের অবদান রয়েছে। কতটা পরিশ্রম করে এনারা ডেলি, প্রতিদিন পরিশ্রম করে। 2000 ইট কাটা কি মুখের কথা বলুন তো তোমরা একবার? এক সাধারণ কোনো কথা 2000 ইট কাটা? তো আমি নিচের থেকে এখন উপরে উঠে এসেছি, দেখো নিচে কিন্তু অনেকটা উঁচু, ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেকটা উঁচু, সামনে দিয়ে নৌকা যাচ্ছে নদীতে। আমার সামনে একজন ব্যক্তি রয়েছে, ইনি কিন্তু দেখো 4টেই দলা রয়েছে মাটির, তো এই 5টা রয়েছে দলা, তো এই 5খানা দলাই মাটি ওনাকে কাটতে হবে, মানে ইট কাটতে হবে। কতটা পরিশ্রম করতে হচ্ছে দেখো, ইট কাটতে হবে সব কটা। যতদূর চোখ যাবে ততদূর তোমরা ভাটাই দেখতে পাবে। এখানে সামনে পাকা ইট রয়েছে, এখানে কাঁচা ইট, আর ওই যে কয়লাগুলো এই চিনির ভেতরে যায়, ভেতরে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপরে গিয়ে ইট তৈরি হয়। এখন বলছি জেসিবির কাছে, ঠিক আছে, জেসিবি দাদার সঙ্গে কথা বলবো। জেসিবি দাদা কি বলো শোনো, দাদা কিছু বলো তুমি এবার। কটার সময় কটা বন্ধু রাত কাজ করো? আমরা রাত 2টো থেকে চালু করি মিল। 2টো থেকে রাত চালু হয় তোমাদের? এমনি কি কোনোদিন রাত জেগে কাজ করতে হয়েছে? কম বেশি করতে হয় রাত জেগে কাজ। রাত জেগে কম বেশি কাজ করতে হয়, তার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট দেয়? তবে হ্যাঁ, কম বেশি দেয়। দেয়। তো আমি এখন যদি জেসিবির ভেতরে, দেখো জেসিবি মাটি তুলছে, দেখো কীভাবে। আমি কিন্তু জেসিবির ওপরে বসে রয়েছি কিন্তু এখন। আচ্ছা দাদা, তুমি কত বছর ধরে কাজ করছো এই কাজ? আমাদের 4 বছর। 4 বছর? এটা কি ঘন্টা হিসেবে তোমাদের টাকা দেয়, না মাস গেলে টাকা দেয়? মাসে মাসে টাকা দেয়। আর তেল খরচ সব কিছু এরাই দেয়, তেল খরচ? তো আমি জেসিবির থেকে নিচে নেমে এসে অনেকটাই দূরে চলে এসেছি।
দাদা কিন্তু ওখানে আরও অনেক কিছুই বলেছে, কিন্তু ক্যামেরার সামনে বলতে একটু লজ্জা পাচ্ছে, তাই জন্য আর কিছু বলতে পারলাম না। তো দাদাও কিন্তু সেই রাত 2টোর সময় ঘুম থেকে উঠতে হয়, 3টের থেকে কাজে লাগতে হয় এখানে, মানে কাজ শুরু করতে হয়। মানে প্রতিটা ব্যক্তির রাত 3টের থেকে 9টা পর্যন্ত কাজ করতে হবে, তারপরে গিয়ে 1100 টাকা কেউ 2000 টাকা ইনকাম করতে পারে এত ঘন্টা কাজ করার পরে। তাহলে কি একটু আধটু সময় কাজ করতে হয়? আর আমি যা দেখলাম এখানে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে যখন কথা বলছি, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি এটা কি ভিডিও শ্যুট নিতে পারি, কেউ কিন্তু না করছে না। মানে মনের দিক থেকে এরা খুবই ভালো, কেউ কিন্তু না করলো না, না তুমি নিতে পারবে না। মানে হয়তো সে বলতে ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে, তবুও সে বলছে হ্যাঁ তুমি নাও, অসুবিধা নেই। আর তোমরা এরপরে আমি যাব ভাটার ভেতরে, একদমই ভেতরে যাবো, ভেতরে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলবো, মানুষদের সঙ্গে বসবো উঠবো, আর তারা কীভাবে কাজ করে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর জেসিপির দাদা যতটা আমাকে বললো, তার 3টে থেকে 9টা পর্যন্ত শিফট থাকে, তারপরে আবার একজন আসবে 9টার পরে, সে করবে 9টা থেকে 12টা পর্যন্ত কাজ, তারপরে পুরো ভাটা বন্ধ থাকে, তারপরে আবার সে 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ভাটা চলে। মানে দাদার কিন্তু দুবারের শিফট আছে, ঠিক আছে, দুবার কাজ করতে হয় দাদার, মানে টানা কাজ করতে হয় না, তবু মিডিলে একজন আসে, মানে মধ্যে টাইমে একজন আসে, এসে অন্য একজন জেসিবিটা চালায়, তো সেই টাইমে দাদা বিশ্রাম নিয়ে নেয়। দাদার বাড়িও এখানে, দূরে না। তো কর্মসংস্থানের জন্য এখানেই আসতে হয় সবাইকে, এখানে টাকা পয়সা ইনকাম করার জন্য। আর এখানে কিন্তু প্রত্যেকের কাজের ভাগ রয়েছে, কেউ জেসিবি মানে জেসিবি দিয়ে মাটি কাটছে, কেউ যে মাটিটা বয়ে নিয়ে যাচ্ছে, কেউ ইট কাটছে, সেই কাঁচা ইটগুলো আবার কেউ বয়ে নিয়ে যাচ্ছে, কেউ বালি বয়ে নিয়ে আসছে, কেউ মাটি ভেজাচ্ছে, কেউ কিংবা কয়লা চিনির ভেতরে দিচ্ছে, ইট পোড়াচ্ছে, ইট পোড়া ইটগুলো বাইরে নিয়ে আসে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, আর বহুত প্রকারের কাজ রয়েছে এখানে, অনেক রকমের কাজ রয়েছে। আর প্রত্যেকটা কাজে কিন্তু বহুত পরিশ্রম রয়েছে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম রয়েছে প্রত্যেকটা কাজে। তো এই যে এতগুলো ভাটা এখানে গড়ে উঠেছে, এটার কিন্তু এক প্রকার সম্ভব হয়েছে নদীর জন্য। হ্যাঁ, ওই যে সামনে নদী আছে, নদীর জন্য এই জিনিসটা সম্ভব হয়েছে, নদী না থাকলে কিন্তু হয়তো এটা সম্ভব হতো না। আমি এই কথাটা কেন বলছি তোমাদেরকে, আমি সেটা ভাঙিয়ে বলছি। ধরো বালি, এই যে ইট কাটার জন্য মেন যে জিনিসটি দরকার হবে মাটি আর বালি, সে মাটির যোগানটা কিন্তু এখান থেকে তারা পেয়ে যাচ্ছে। এদের কিন্তু ভাটারই জমি, ঠিক আছে, নদীর কোনো অংশ না, এটা ভাটারই জমি, কিন্তু জল উঠে উঠে এই জায়গাটাতে পলি জমে, ঠিক আছে, পলি জমে, আর এখান থেকে তারা মাটি কেটে ইট তৈরি করে। আর বালি তো নদীর থেকেই পেয়ে যাচ্ছে, তোমাদেরকে আমি আগেও বলেছি, নদীতে নেমে যে ভিডিওটি করেছি সেটা পারলে দেখে নেবে। তো সেই ভিডিওটার মধ্যে তোমরা অনেক কিছুই বুঝে যাবে। আর সেই বালিগুলো নৌকা করে তুলে এনে এখানে জড়ো করা হয়। আর এগুলোটা বালি কিন্তু, ঠিক আছে, এই যে এগুলো কিন্তু বালি আছে এখানে। তো এই বালিগুলো দিয়ে ইট কাটা হয়। আর যে সাদা সাদা তুমি দেখলে তো, সাদা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ইটগুলো, যে কাঁচা ইটগুলো শুকিয়ে যাওয়ার পরে একদমই সাদা হয়ে যাবে, একদমই সাদা। তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বালি ছাড়া ইট কাটা সম্ভব নয়, তাই জন্য এখানে কিন্তু খরচাটা অনেকটাই কম হয়। বা অন্য জায়গায় দেখবা নদী নেই, কোনো নেই, তা সেখানেও ভাটা রয়েছে, কিন্তু তাদের যে বালিটা কিনে নিয়ে আসতে হচ্ছে অনেকটা দূর থেকে, যে রপ্তানির যে খরচটা বা আমদানির যে খরচটা, সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। আর এখানে নদী থাকার জন্য এই জায়গাটায় খরচটা অনেকটাই কম হয়। এখানে কিন্তু রাত, আমি ইচ্ছা ছিল যে আমি একটু সকাল সকাল আসি, কিন্তু সূর্য ওঠা, মানে সূর্য তখনও ওঠেনি, তাই জন্য আমি আর সকাল সকাল এত আসতে পারিনি। এখানে প্রতিটা মানুষের যে কতটা কষ্ট করে সেটা আমার দেখে নিজেরই খারাপ লাগছে। আমি একটা কথা বারবার বলছি, কিন্তু তোমাদেরকে যদি বোঝাতে পারতাম যে আমার ফিলিংসটা, যে আমি কতটা কষ্ট লাগছে মনে, তবে হয়তো একটু বোঝাতে পারতাম যে আমি কী বলতে চাইছি। তো তোমরা যে কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপটা দেখলে, সেটা কিন্তু যে দেখলে একজন লোক বসে রয়েছে চেয়ার টেবিল নিয়ে, তিনি কিন্তু টিটি। হ্যাঁ, ঠিক শুনেছ, তিনি কোনো ট্রেনের টিটি নয়, ভাটার টিটি। যারা ভ্যানে কাঁচা ইট লোড করে নিয়ে রাখে, জমিয়ে জমিয়ে রাখে, তাদের টিটি উনি। মানে টিকিট হিসেবে তাদের টাকা দেয়। যদি একবার যদি ভ্যান নিয়ে তারা ইট রাখতে পারে, তবে 20 থেকে 25 টাকা করে তারা পায়। তো বুঝতে পেরেছো তাকে আমি কেন টিটি বললাম। আর তারা টিকিট দেয় একটা হাতে, তার বদলে তারা টাকা পায়। আর ব্যাপারটা হচ্ছে যে নেক্সট ভিডিওটা নিয়ে আমি আমার লাইফের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বা বলবো,
যে কেন আমি ইউটিউবের কেরিয়ারটা চুজ করেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তবে গিয়ে বুঝতে পারবে কেন চুজ করেছি আর আমি ঠিক করেছি না ভুল করেছি, সব কিছুই তোমরা জানতে পারবে। তো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ইট কী করে তৈরি হয়, যারা এই ইনফরমেশানটা জানে না বা জানতে চায় তাদের কাছে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও, যে তারাও এই জানার সুযোগটা পেয়ে যায় যে ইট কী করে তৈরি হয়। পরবর্তী ভিডিওতে আমি বা 2-3টে ভিডিওর পরে আমি পুরো দেখাবো যে ভিডিও থেকে মানে ইট কী করে তৈরি হয়, সেটা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, ভিডিওতে দেখাবো। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।